গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষ মুহূর্তের নাটকীয়তায় মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই রুদ্ধশ্বাস ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের মতামত শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। মেসি প্রথম পেনাল্টি মিসটা অনেকটা কাঁদিয়েছে, কারণ একটা লজ্জার রেকর্ড গড়েছে কালকে মেসি। সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে 4টা পেনাল্টি মিস করছে, যেটা সর্বোচ্চ। আশা ছিল হয়তো কামব্যাক করবে রোমেরোর গোলের পর। মেসির পরের দ্বিতীয় যে গোলটা ছিল, কনফিডেন্স পেয়েছি, বাট প্রথমে মনে করেছিলাম এক্সট্রা টাইমে যাবে, বাট এক্সট্রা টাইমে যায় নাই। এনজো যে গোলটা করেছে অসাধারণ একটা গোল ছিল। এক্সপেকটেশন ছিল হয়তো পারবে কিছু। অনেক বেশি ভয় পেয়েছিলাম আমি নিজেই, হচ্ছে ওই যে আমার ব্যাডমিন্টন সহ খেলা দেখেছিলাম। তো আর্জেন্টিনার তো এমন নজির নাই যে 2 গোল পিছায়া থেকে ওই খেলা জিতছে। সো আমরা একবার আশাবাদী আর কি যে ওরা অনেক ভালো করবে। আর যেটা বলতেছে রেফারি সিদ্ধান্ত নেওয়া, রেফারি তো আসলে অনেক সিদ্ধান্তই অনেকভাবে করে, বাট সবচেয়ে বড় কথা যে 3 গোল দেওয়া এরপরে, মানে 70 মিনিটের পরে, সেটা আসলে অবিশ্বাস্য ছিল। যখন আপনি একজন ফিফা প্রেসিডেন্ট, আপনার একটা ফর্মাল একটা সিট সেখানে আপনার আছে, আপনি যখন সেই পজিশন থেকে একটা দলের পক্ষে সরাসরি পক্ষপাত করবেন, বিশেষ করে মাথায় হাত দিয়া আপনি এক্সপ্রেশন এমন করছেন যত মনে হচ্ছে আপনার দল খেলছে, তখন আসলে ফিফা সত্যিই প্রশ্নবিদ্ধ হয়। আর বিশেষ করে কিছু কিছু ঘটনা আপনার মিশরের প্লেয়ারদের বা কোচদের যেভাবে কার্ডের কথায় কথায় কার্ড বের করা, তারপর হচ্ছে একটা সেকেন্ড গোলটা যে মিশরের বাতিল হওয়া, সালার ওইটা ভিআর পর্যন্ত না যাওয়া, সব কিছু মিলে আসলে একটু ফিফার ইমেজটা একটু প্রশ্নবিদ্ধ হয়েছে এখানে। 70 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থাকি, তখন আসলে আমাদের মধ্যে টেনশন কাজ করতেছিল। বিশেষ করে যারা টিভি রুমে আমরা খেলা দেখতেছিলাম, তারা হচ্ছে ওখান থেকে চলে আসি। ব্রাজিল বা তাদের যে পর্তুজিল, যেটা আর কি, বা আপনি যে বলেন মৃত্যুজিল, যেটা আমরা পরবর্তী লেটেস্ট ভার্সন, তো তারা আসলে প্রচুর ট্রল করতেছিল। তো বাই দ্য ওয়ে আমরা সবাই চলে আসি। তারপরে যখন 2 গোল আমরা দিই কাউন্টারে, তারপর মেসি ম্যাজিক, যেটা আসলে আমাদের জিতিয়েছে মেসি ম্যাজিক আমরা বলবো, যে লাস্ট পর্যন্ত মেসি ম্যাজিকে একটা অ্যাসিস্ট এবং একটা গোলে আমরা শেষ পর্যন্ত জিতছি। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো গতকালকে মিশর ও আর্জেন্টিনার মধ্যে খেলার যে ফলাফল। গতকাল আর্জেন্টিনার ভক্ত যারা, আমরা আর্জেন্টিনার যারা, প্রথমে তো হতাশ হয়ে গেছিলাম। একেবারে 78 মিনিট পর্যন্ত আমাদের যে অবস্থা, মিশরের পারফরমেন্সটা খুব ভালো ছিল। একদম খাদের কিনার থেকে মেসি যে অসাধারণ একদম খাদের কিনার থেকে আবার আর্জেন্টিনাকে ফিরিয়ে নিয়ে এসেছে। মনের ভিতরে খুব কষ্ট ছিল প্রথমে, কিন্তু পরে যে একটা রেজাল্ট দেখাইছে, তো আমরা সবাই আনন্দিত। আর আমরা অবশ্যই আশাবাদী যে অবশ্যই আমরা কাপ নেব, বিশ্বকাপ আমরা আর্জেন্টিনা নেবে। খেলার মোড়টা একদম নাটকীয়ভাবে ঘুরে গেল। তো শেষ পর্যন্ত মেসি একটা গোল করছে। গোল করার পরে আমরা সবসময় আশা করি যে মেসি সবসময় ভালো পারফরমেন্স করবে, দলটাকে প্রাণ উদ্দীপ্তপনা একটা ভালো পারফরমেন্স দিবে। তো ঠিক সেই সময় একটা মেসি একটা আনবিলিভেবল একটা গোল করে পুরা স্টেডিয়াম থেকে শুরু করে পুরা আমরা যারা খেলা দেখছিলাম অনেক এনজয় করছি। তো মূলত আর্জেন্টিনা যেটুকু আশা করছে, মানুষ প্রত্যাশা করছে, সে আশা পূরণ করতে পারে নাই। তো আসলে ভাগ্যক্রমে অলৌকিক ভাবে আর্জেন্টিনা জিতে গেছে 15 মিনিট 3টা গোল পরিশোধ করে। এই পরিস্থিতির উপরে তাদের লাক ফেভার করছে, এই জন্য যারা সমর্থক তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত। পাশাপাশি আনন্দের ভাগাভাগি সবাই করেছে, কিন্তু আশানুরূপ আশা পূরণ হয় নাই। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন গতকাল রাতে আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার যে নাটকীয় ও শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যাচের ফলাফল নিয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা। চলুন জেনে আসি। আর্জেন্টিনা জিতবে এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনার ফুটবল বিশ্বকাপের উন্মাদনা একদমই ফিকে হয়ে যেত, পাঞ্চা হয়ে যেত যদি আসলে আর্জেন্টিনা এই ফুটবল থেকে বিদায় হয়ে যেত। আর একটা বিষয় হলো, বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ব্রাজিলের বিদায়ে অর্ধেক ফুটবলের উন্মাদনা কমে গেছে। আর্জেন্টিনা চলে গেলে বাকিটুকু মানে কমে যেত। আমরা আর্জেন্টিনার সম্বন্ধে সবসময় আশাবাদী ছিলাম যে মেসি আছে, এই কারণে আমরা কামব্যাক করব। যখন আমরা একটা গোল দিলাম, গোল দেওয়ার পরে দ্বিতীয় গোলটা দেওয়ার পরে আমরা আশাবাদী হয়ে গেছি আমরা 100% জিতবো। যে এইটা অবিশ্বাস্য হলো, এটা মেসির দ্বারাই সম্ভব, এটা আর্জেন্টিনার দ্বারাই সম্ভব। এই আনন্দে আমরা দিশাহারা। আমাদের হার্টবিট বেড়ে গেছিল, জিতবো কোনো চিন্তাই করি নাই। দেখ উপরওয়ালার ইচ্ছা, আমরা কামব্যাক করতে পারছি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এটা আশা করি
কালকে যখন কামব্যাক করতে পারছে অবশ্যই আমরা ফাইনাল জয় হবো ইনশাল্লাহ। আর্জেন্টিনা শুরুতে যে খেলাটা খেলছে এটা একটু খারাপই খেলছে, তারা গোল দিতে পারে নাই, কিন্তু শেষের দিক দিয়ে আর্জেন্টিনা যে খেলা দেখাইছে সামনে বিশ্বকাপে ফাইনালে যাওয়ার চিন্তাধারা তাদের আছে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।